তিনি পর্বত হইতে নামিলে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। যখন যীশু ঈশ্বরের বাক্য বলতে বলতে পর্বত থেকে নিচে নেমে এলেন, তখন তার পেছনে অনেক মানুষ এসেছিলেন। আর দেখো, একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছে হয় আমাকে সূচি করতে পারেন। যখন অনেক মানুষ যিশুর পেছনে পেছনে আসছিলেন, সেই সময় একজন কুষ্ঠরোগী ব্যক্তি যিশুর সম্মুখে এসে প্রণাম করে বলল যে, হে প্রভু, আমাকে এই কুষ্ঠরোগ থেকে উদ্ধার করুন, আমাকে এই কুষ্ঠরোগ থেকে মুক্তি দিন। আর আপনি যদি আমাকে এই কুষ্ঠরোগ থেকে মুক্তি দিতে পারেন, তাহলে আমি এই কুষ্ঠরোগ থেকে সূচি হব, আমি উদ্ধার পাব। একজন কুষ্ঠরোগী বলল। তখন তিনি হাত বাড়িয়া তাহাকে স্পর্শ করিলেন। তখন যীশু কি করলেন? হাত বাড়িয়ে সেই কুষ্ঠরোগীকে স্পর্শ করলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। যীশু বললেন যে, আমার ইচ্ছা, তুমি এই কুষ্ঠরোগ থেকে উদ্ধার হও, তুমি এই কুষ্ঠরোগ থেকে মুক্তি পাও। আর তখনই সে কুষ্ঠ হইতে সূচীকৃত হইল। তখন সেই ব্যক্তি কুষ্ঠরোগ থেকে উদ্ধার পেয়ে গেল। আমিন। যে একজন কুষ্ঠ ব্যক্তি যে মনের বিশ্বাসের সঙ্গে যিশুর কাছে এসে বলছে যে, হে প্রভু, হে প্রভু, আপনি পারেন আমাকে কুষ্ঠরোগ থেকে উদ্ধার করতে, আপনি আমাকে কুষ্ঠরোগ থেকে উদ্ধার করুন, আমি বিশ্বাস করি হৃদয় থেকে। তো মানুষ যদি হৃদয় থেকে বিশ্বাস করে যে ঈশ্বর সমস্ত কিছু পারবে, ঈশ্বরের পুত্র সমস্ত কিছু থেকে উদ্ধার করতে পারবে, তাহলে আপনিও উদ্ধার পাবেন, আপনিও সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন, যেমন করে ওই কুষ্ঠ ব্যক্তি রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। যিশু তাকে স্পর্শ করলো, আর ওই ব্যক্তি কুষ্ঠ রোগ থেকে সূচীকৃত হলো, কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেল। পরে যিশু তাহাকে কইলেন, দেখিও, এই কথা কাহাকেও বলিও না। তখন যিশু ওই ব্যক্তিকে, কুষ্ঠরোগী ব্যক্তিকে বললেন যে, আমি যে তোমাকে উদ্ধার দিলাম, আমি যে তোমাকে কুষ্ঠরোগ থেকে মুক্ত করলাম, তুমি কাউকে বলো না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং মসির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ করো, তাদের কাছে সাক্ষ্য দেবার জন্য। যিশু বললেন যে, আমি যে তোমাকে উদ্ধার করলাম, আমি যে তোমাকে এই কুষ্ঠরোগ থেকে মুক্ত দিলাম, তুমি কাউকে বলতে যেও না। কিন্তু যে যাজকগণ তোমাকে মন্দিরে ঠাঁই দেয়নি, যে যাজকগণ তোমাকে মসজিদে ঠাঁই দেয়নি, যে যাজকগণ তোমাকে চার্চে ঠাঁই দেয়নি, সেই যাজকের কাছে তুমি যাও, সেই যাজকদের কাছে তুমি যাও। তোমাকে ওই মন্দির, মসজিদ, গির্জা থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছিল, তোমাকে রোগ থেকে উদ্ধার করতে পারেনি, তুমি সেই সব যাজকের কাছে যাও, গিয়ে বলো যে, আমি রোগ থেকে মুক্তি পেয়েছি, আমি রোগ থেকে উদ্ধার পেয়েছি, এবং মসির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ করো, এবং ঈশ্বরের নামে তুমি নৈবেদ্য উৎসর্গ করো, ঈশ্বরের নামে তুমি ঈশ্বরকে দান করো, নৈবেদ্য উৎসর্গ করো, তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য। তুমি তাদেরকে গিয়ে বলো যে, আমি রোগ থেকে মুক্তি পেয়েছি এবং আমি ঈশ্বরের কাছে এসেছি, ঈশ্বরের কাছে নৈবেদ্য উৎসর্গ করার জন্য। এবং তুমি সাক্ষ্য দাও, তুমি একমাত্র সাক্ষী যে বলতে পারবে যে আমি রোগ থেকে উদ্ধার পেয়েছি। আর তিনি কাফরনাউমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কইলেন। তিনি যখন কাফরনাউমে প্রবেশ করেছিলেন, একজন শতপতি, শতপতি মানে কি? যে দলের অধিপতি। অনেকজন সৈন্য রয়েছে, তার যে অধিপতি তাকেই বলা হয় শতপতি। একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কইলেন। একজন শতপতি তার কাছে এসে বিনতিপূর্বক বললেন, নম্রভাবে বললেন, কি বললেন? হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। একজন শতপতি এসে যিশুর কাছে বললেন, হে প্রভু, আমার দাস পক্ষাঘাতে ভুগছে, আমার দাসের হাত পা পড়ে গেছে, আমার দাস চলাফেরা করতে পারছে না, আমার দাসের পুরো শরীরটা যন্ত্রণায়, বেদনায় সে কাতর হয়ে ভয়ানক যন্ত্রণায় ভুগছে, আপনি তাকে উদ্ধার করুন। একজন শতপতি এসে তার কাছে বিনতিপূর্বক বলছে। তিনি তাহাকে কইলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। যিশু ওই শতপতিকে বললেন, আমি আপনার বাড়িতে গিয়ে আপনার ওই দাসকে আমি সুস্থ করব। শতপতি উত্তর করিলেন। শতপতি যিশুকে বললেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন।
শতপতি উত্তর করে বললেন যে হে প্রভু, আমার এতটাই যোগ্যতা নেই যে আপনি আমার বাড়িতে আসবেন, আপনি আমার ছাদের নিচে আসবেন। কেবল বাক্য বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। আমিন। ওই শতপতির এতটাই বিশ্বাস, ওই শতপতির এতটাই দৃঢ় বিশ্বাস ছিল যে বলছে যিশু যদি একবার বলে ওই রোগী সুস্থ হবে, তাহলে ওই পক্ষাঘাতে পড়া যে মানুষটা সে অবশ্যই সুস্থ হবে। এতটাই বিশ্বাস ছিল। আমরা যেন ওই শতপতির মতো বিশ্বাস নিয়ে চলতে পারি, আমরা যেন ওই শতপতির মতো বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে। যদি প্রার্থনা করি তার পুত্র যিশুর নামে, তাহলে সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে আমরা উদ্ধার পাবো, আমরা সমস্ত কিছুর হাত থেকে উদ্ধার পেতে পারি। আমরা যদি ওই শতপতির মতো হৃদয়ের মধ্যে বিশ্বাস রাখতে পারি, ওই কুষ্ঠরোগীর মতো, যে কুষ্ঠরোগী এত ভিড়ের মধ্যে এতজন থাকা সত্ত্বেও তার এতটাই বিশ্বাস ছিল, সে যিশুর কাছে এসে বলছে যে হে প্রভু, আপনি আমাকে কুষ্ঠরোগ থেকে মুক্তি দিলে আমি অবশ্যই মুক্তি পাবো। এতটাই দৃঢ় বিশ্বাস ছিল। আমাদের বিশ্বাস যেন ওই কুষ্ঠরোগীর মতো হয়, আমাদের বিশ্বাস যেন ওই শতপতির মতো হয়। যদি আমাদের বিশ্বাস ওই শতপতির মতো হয়, তাহলে আমরা সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার পেতে পারি। যেখানে তোমাকে ডাক্তার বলছে হবে না, যেখানে সমস্ত পৃথিবীর মানুষ বলছে তোর দ্বারা কিছু হবে না, আমার ঈশ্বর বলে যে তুমি সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার পেতে পারো। যদি তুমি হৃদয় থেকে বিশ্বাস করো, যদি তুমি হৃদয়ের মধ্যে পবিত্র আত্মাতে বিশ্বাস করতে পারো, যদি তুমি খারাপ পথে না যাও, যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো, ঈশ্বর বলছে তোমাকে সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার দেবে। এবং তুমি যদি হৃদয় থেকে প্রথমে বিশ্বাস করো, তুমি দৃঢ় বিশ্বাস রাখো ঈশ্বরের ওপরে, তোমাকে সমস্ত রোগ থেকে মুক্ত দিতে পারে, যেমনভাবে শতপতির ছিল। শতপতি এসে বলছে যে হে প্রভু, আপনাকে আমার বাড়িতে যেতে হবে না, আমার কোনো যোগ্যতা নেই যে আপনি আমার বাড়িতে আসেন, আপনি আমার ছাদের নিচে আসেন, কিন্তু আপনি শুধু বলুন যে আমার ওই দাস সুস্থ হবে, অবশ্যই আমার দাস সুস্থ হবে। আপনি শুধু আপনার বাক্য বলুন, আপনি শুধু ঈশ্বরের বাক্য বলুন, আমার দাস অবশ্যই সুস্থ হবে। আমি হৃদয় থেকে বিশ্বাস করি আমরা যেন ওই শতপতির মতো হতে পারি। কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক। শতপতি বলছে কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক। কর্তৃত্বের অধীন মানে আমি আমার সমস্ত যে দাস রয়েছে তাদের উপরে আমি কর্তৃত্ব করি, আমি তাদের নেতা। কর্তৃত্বাধীন মানে কি? আমি হলাম তাদের নেতা। আবার সেনাগণ আমার অধীন, আমি তাদের নেতা, এবং আমার আন্ডারে যত সেনা রয়েছে তারা হলো আমার অধীন, তারা আমার আন্ডারে রয়েছে। আমি তাদের একজনকে যাও বলিলে সে যায়। আমি যদি একজনকে বলি তুমি যাও, তাহলে সে যায়, এবং অন্যকে আইসো বললে সে আইসে। অন্যজনকে যদি আমি বলি আইসো, তাহলে আসে। আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। যদি আমার দাসকে বলি তুমি এই কর্ম করো, তাহলে সে এই কাজ করে। শতপতি যিশুকে বলল যে আমি হলাম তাদের অধিপতি, আমি হলাম, আমার আন্ডারে সেই সমস্ত সেনাগণ রয়েছে। আমার সেই সেনাদের মধ্যে, দাসেদের মধ্যে একজন দাস খুবই অসুস্থ। আমি যদি আমার সেই দাসেদের বলি আইসো বললে তারা আসে, তাদেরকে যদি বলি আমি কোনো কাজ করো, তারা সেই কাজ করে, আমার কথা মতো তারা চলে। আপনি শুধু আমাকে বাক্য বলুন, তাহলে আমার দাস অবশ্যই সুস্থ হবে। সেই শতপতি বললেন যিশুকে। এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করলেন। যখন এই কথা শুনলেন, শতপতির কথা শুনলেন, তখন যিশু আশ্চর্য জ্ঞান করলেন, এবং যাহারা পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখতে পাই নাই। যিশুর পেছনে পেছনে যারা এসেছিল তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে এতটাই বিশ্বাস দেখতে পাইনি, বা এই পৃথিবীর কোনো মানুষের মধ্যে এতটা বিশ্বাস দেখিনি যতটা আমি ওই শতপতির মধ্যে দেখেছি। ওর মধ্যে বড়ই বিশ্বাস রয়েছে। যিশু আশ্চর্য জ্ঞান করলো এবং সবাইকে বলল যে তোমাদের যে বিশ্বাস, তোমাদের বিশ্বাস ওই শতপতির মতো নয়। শতপতির বড়ই বিশ্বাস রয়েছে, তোমাদের থেকেও বেশি বিশ্বাস শতপতির রয়েছে। আর আমি তোমাদের দিগকে বলিতেছি, অনেকে পূর্ব পশ্চিম হইতে আসিবে। যিশু
তার পিছনে যে সমস্ত মানুষেরা আসছিল তাদেরকে বললেন যে অনেকে পূর্ব পশ্চিম হইতে আসিবে এবং আব্রাহাম, ইসাহাক ও যাকবের সহিত স্বর্গরাজ্যে একত্র বসিবে। আমিন। বলছে এই পৃথিবীতে যারা ঈশ্বরের পথে চলছে, যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলছে, যারা কখনো খারাপ কাজ করেনি, যারা কখনো ব্যভিচার করেনি, যারা চুরি করেনি, যারা কোনো খারাপ মুভি দেখেনি, যারা কোনো খারাপ কাজ করেনি, ঈশ্বর বলছে তারা আব্রাহাম, ইসাহাক ও যাকবের সঙ্গে স্বর্গরাজ্যে একত্রে পিতার সঙ্গে বসবে, তারা স্বর্গের রাজ্যে বসবাস করবে। কিন্তু রাজ্যের সন্তানদিগকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দেওয়া যাইবে, সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। বলছে যারা পাপ কাজে ডুবে রয়েছে, যারা সদা সর্বদা খারাপ মুভি দেখছে, যারা সদা সর্বদা ব্যভিচার করছে, যারা সদা সর্বদা ঈশ্বরের পথে চলছে না, যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলছে না, যাদের জীবন পুরো অন্ধকারে ডুবে রয়েছে, ঈশ্বরের বাক্য বলছে তাদেরকে কোথায় ফেলা হবে? তাদেরকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হবে, তাদেরকে স্বর্গরাজ্যে ঢুকতে দেওয়া হবে না। তারা কোথায় যাবে? নরকে যাবে, এবং তারা সদা সর্বদা রোদন করবে, তারা দুঃখ দুর্দশায় ভুগবে, তারা রোদন করবে, কান্নাকাটি করবে, দন্তে ঘর্ষণ করবে, দাঁতে ঘষাঘষি করবে, তারা সমস্ত রোগ শোক জ্বালা যন্ত্রণায় ভুগবে, তারা নরকে যাবে যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলবে না। ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো, তা ঈশ্বরের কথা মতো চলো, তোমরা যদি চুরি না করো, তোমরা যদি ডাকাতি না করো, তোমরা যদি খারাপ পথে না চলো, পরচর্চা পরনিন্দা না করো, ঈশ্বর বলছে যে তোমরা আব্রাহাম, ইসাহাক, যাকবের সঙ্গে স্বর্গরাজ্যে একত্রে বসবাস করবে, আনন্দে পিতার সঙ্গে থাকবে। আর যদি তোমরা সৎপথে না চলো, ঈশ্বরের বাক্য অনুসারে না চলো, যদি তোমরা খারাপ পথে অন্ধকারের মধ্যে চলো, যদি তোমরা খারাপ মুভি দেখো, যদি তোমাদের হৃদয়ের মধ্যে খারাপ খারাপ জিনিস আছে, তোমরা যদি চুরি করো, ব্যভিচার করো, ঈশ্বরের বাক্য বলছে তোমরা কোথায় যাবে? নরকে যাবে, তোমরা রোদন করবে, তোমাদের মধ্যে দুঃখ কষ্ট দুর্দশা অল টাইম লেগে থাকবে, তোমরা দাঁতে ঘর্ষণ করবে। ঈশ্বরের বাক্য বলছে তাই আমরা যেন কখনো খারাপ পথে না যাই, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি। পরে যিশু সেই শতবর্তীকে কইলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক। পরে যিশু কি বললেন? যে তুমি যে আমার ওপরে এত দৃঢ় বিশ্বাস করেছো, এতটাই তোমার বিশ্বাস রয়েছে, তুমি চলে যাও, তুমি যেমন বিশ্বাস করলে তেমনি তোমার প্রতি হোক। বলেন তুমি যে বিশ্বাস করলে যে আমি তোমার প্রজাকে, আমি তোমার দাসকে সুস্থ করতে পারবো, ঠিক আছে, আমি তোমার দাসকে সুস্থ করলাম, তুমি চলে যাও, তোমার দাস সুস্থ হয়ে গেছে, তুমি চলে যাও। আর সেই দণ্ডই তাহার দাস সুস্থ হইল, তখনই শতপতির দাস সুস্থ হয়ে গেল। আমিন, আমিন। ঈশ্বরের বাক্য বলছে যে যিশু যেই বলেছে, শতপতির এতটা বিশ্বাস দেখার পরে যিশু কি করেছে? তার দাসকে সুস্থ করে দিয়েছে। যিশু ওই শতপতির দাসকে সুস্থ করে দিল, যে দাস শতপতির বাড়িতে রয়েছে কিন্তু যিশু তার বাড়িতে রয়েছে, তবুও তার দাসকে সুস্থ করে দিলেন। ঈশ্বরের বাক্য বলছে এতটাই ক্ষমতা ছিল। আমরা যেন ঈশ্বরকে সদা সর্বদা হৃদয়ের মধ্যে রাখতে পারি, আমরা যেন সদা সর্বদা বিশ্বাস করি ঈশ্বরের ওপরে, আমরা যেন কখনো শয়তানের প্রকোপে যেন আমরা বিশ্বাসটা না হারিয়ে ফেলি, আমরা যেন সদা সর্বদা বিশ্বাস করতে পারি। ঈশ্বর বলছে তুমি বিশ্বাস করো, তুমি পাবে। যত বেশি বিশ্বাস তত বেশি ফল। ঈশ্বরের বাক্যের ওপরে তোমার যত বেশি বিশ্বাস থাকবে তত বেশি তুমি ফল পাবে। তুমি যতটাই বিশ্বাস করবে ততটাই ফল পাবে। যত বেশি বিশ্বাস তত বেশি ফল, যত বেশি প্রার্থনা তত বেশি ফল, যত কম বিশ্বাস তত কম ফল, যত কম প্রার্থনা তত কম ফল। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে যেই যিশুর উপরে এতটাই বিশ্বাস করেছে শতপতি, তার অসুস্থ হওয়া দাসকে সুস্থ হয়ে গেছে, তার অসুস্থ হওয়া দাসকে তিনি সুস্থ করে দিলেন যিশু। তো আমরা যেন হৃদয়ের মধ্যে পুরোটা বিশ্বাস রাখতে পারি, আমরা যেন কখনো না ভেঙে পড়ি, আমরা যেন ঈশ্বরের উপরে সদা সর্বদা বিশ্বাস রাখতে পারি, তাহলে আপনিও সুস্থ হবেন। আর যিশু পিতরের গৃহে আসিয়া দেখিলেন তাহার শাশুড়ি শয্যাগত। যখন যিশু পিতরের গৃহে এসে দেখলেন কি, তার শাশুড়ি শয্যাগত, তার শাশুড়ি শুয়ে রয়েছে, তাহার জ্বর হইয়াছে। যিশু যখন পিতরের বাড়িতে এলেন, দেখলেন তার শাশুড়ি শুয়ে রয়েছে, তার শাশুড়ির জ্বর হয়েছে।
পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন, আর জ্বর ছাড়িয়া গেল। তখন তিনি উঠিয়া যিশুর পরিচর্যা করতে লাগলেন। যিশু কি করলেন? তার শাশুড়িকে স্পর্শ করলেন। যেই স্পর্শ করেছে তার শাশুড়ি জ্বর ছেড়ে গেছে এবং সেই জ্বর থেকে উঠে বসলেন তার শাশুড়ি এবং যিশুর পরিচর্যা করতে লাগলেন। আমরা যখন সুস্থ হয়ে যাব, আমরা যখন অসুস্থতা থেকে উদ্ধার পাবো প্রার্থনার মাধ্যমে, আমরা যেন পরেই এসে ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমরা যেন ঈশ্বরের সেবা শুশ্রূষা করতে পারি। তার জন্য কি লাগবে? পবিত্র হৃদয় লাগবে। ঈশ্বর বলছে, আমি কলাটা মূলটা ফলটা চাই না, আমি তোমার পবিত্র হৃদয়ে থাকতে চাই, আমি তোমার পবিত্র হৃদয়ে বসতে চাই। ঈশ্বর আমাদের সমস্ত কিছু দিয়েছেন। ঈশ্বর টাকা পয়সা মূলধন কিছুই চায় না, ঈশ্বর শুধুমাত্র তোমার পবিত্র হৃদয় চায়। তুমি যদি ঈশ্বরকে তোমার পবিত্র হৃদয় দিতে পারো, ঈশ্বর বলছে আমি তোমাকে সমস্ত পৃথিবীর অধিকার দেব, সমস্ত পৃথিবীকে উদ্ধার করার অধিকার দেব, সমস্ত পৃথিবী থেকে তোমাকে রোগ শোক জরা যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়ার অধিকার দেব। তোমার পাশে কোনো রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না, যদি তুমি ঈশ্বরের পথে চলো, যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো। আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল। যখন সন্ধ্যা হলো তখন লোকেরা কি করলো? অনেক ভূতগ্রস্ত ব্যক্তিকে যিশুর নিকটে নিয়ে গেল। যাদের মধ্যে ভূত রয়েছে সেই সময় ভূতগ্রস্ত ব্যক্তিদেরকে যিশুর সামনে নিয়ে এলো, যিশুর নিকটে নিয়ে এলো। তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন। যিশু কি করলেন? ঈশ্বরের বাক্য দ্বারাই আত্মাগণকে ছাড়ালেন। ঈশ্বরের বাক্যতে এতটাই পাওয়ার রয়েছে, এতটাই ক্ষমতা রয়েছে, তুমি ভূতকেও ছাড়াতে পারবে। এই পৃথিবীতে যত খারাপ আত্মা রয়েছে তাদেরকেও তুমি ছাড়াতে পারবে, কারণ ঈশ্বরের বাক্যে এতটাই পাওয়ার রয়েছে। এবং সকল পীড়িত লোককে সুস্থ করলেন এবং এই পৃথিবীর সমস্ত পীড়িত লোককে তিনি সুস্থ করতে লাগলেন। তো আমরা যেন ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি। বাক্যের মধ্যে এতটাই পাওয়ার রয়েছে, খারাপ শক্তিকেও দূর করতে পারা যায়। যেন যিশায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন এবং ব্যাধি সকল বহন করলেন। এবং যিশায় ভাববাদী যে দ্বারা যেন কথিত যে বাক্য ছিল, যিশায় ভাববাদী গ্রন্থে যে বাক্য ছিল যে যিশু আমাদের সমস্ত দুর্বলতা গ্রহণ করলেন এবং সমস্ত ব্যাধি সকল বহন করলেন, আমাদের দুঃখ কষ্ট তিনি দূর করবেন, আমাদের দুঃখ কষ্ট তিনি গ্রহণ করলেন এবং আমাদের সমস্ত ব্যাধি তিনি বহন করলেন। এইটা ভবিষ্যৎবাণী করে যিশায় বলে গিয়েছিল, আর যিশু তাই করেছিল। যিশু আমাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু গ্রহণ করলেন এবং সমস্ত ব্যাধি সকল তিনি বহন করলেন। আর সেই সময় সমস্ত যত লোক ছিল সেই সময় পৃথিবীতে সমস্ত মানুষকে তিনি রোগ শোক জরা যন্ত্রণার হাত থেকে তিনি উদ্ধার দিয়েছিলেন। আমরা যেন তার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে পারি। যিশু আমাদের সমস্ত কষ্ট রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার করবেন, আর উদ্ধার করেছেন। ব্যাধি সকল তিনিই বহন করেছেন। তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো, তুমি যদি ঈশ্বরের কথা মতো চলবে, তুমি যদি চুরি না করো, তুমি যদি ডাকাতি না করো, তুমি যদি ঈশ্বরের পথে চলো, তাহলে তোমার রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি তোমার কাছে আসবে না, তোমার স্পর্শ করতেও পারবে না। শুধু রোগ শোক নয়, বলছে খারাপ আত্মাও তোমার জীবনে আসতে পারবে না, খারাপ আত্মাও তোমার বাড়িতে ঢুকতে পারবে না, যদি তুমি ঈশ্বরের কথা মতো চলতে পারো। আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন। যিশু কি বললেন? তার চারপাশ তিনি দেখলেন তার চারপাশে প্রচুর লোক জমা হয়ে গেছে তার বাক্য শোনার জন্য। তার বাক্য শুনতে শুনতে তার চারপাশে প্রচুর লোক জমা হয়ে গেছে, সেই জন্য তিনি কি করলেন? পরপারে যাইতে আজ্ঞা করিলেন, নদীর ওই পাশে যাওয়ার জন্য তাদেরকে বললেন। তখন একজন অধ্যাপক আসিয়া তাহাকে কহিলেন, হে গুরু, আপনি যে কোন স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ যাইব। একজন অধ্যাপক যিশুর সাক্ষাতে এসে বললেন, হে গুরু, আপনি যেখানে যাবেন আমিও আপনার পেছনে পেছনে যাব। যিশু তাহাকে কহিলেন, শৃগালদের গর্ত আছে
আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নেই। যিশু তাকে বললেন, সেই অধ্যাপককে বললেন যে এই পৃথিবীতে সিগালের জন্য গর্ত রয়েছে, আকাশে পাখির জন্য বসার জায়গা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নেই। যিশুর মাথা রাখার কোনো জায়গা নেই। কারণ যিশু সবাইকে উদ্ধার করত, যিশু সবাইকে রোগ থেকে মুক্তি দিত, তাই তাকে কেউ সহ্য করতে পারত না, তাকে কেউ রাখতো না। বলছে মনুষ্যপুত্রের মস্তক রাখিবার জায়গা নেই। যারা এই পৃথিবীতে ভালো কাজ করে, যারা এই পৃথিবীতে সমস্ত মানুষকে যে উদ্ধার দেওয়ার জন্য যে মনুষ্যপুত্র এলো, সেই মনুষ্যপুত্রের মাথা রাখার কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। শিষ্যদের মধ্যে আর একজন তাহাকে বলিলেন, হে প্রভু, অগ্রে আমার পিতাকে কবর দিয়া আসিতে অনুমতি করুন। তাদের মধ্যে একজন শিষ্য ছিল, তিনি বললেন, হে গুরুদেব, আপনি আমাকে আজ্ঞা করুন, আমি আমার বাবার কবরটা দিয়ে আসি। কিন্তু যিশু তাহাকে কইলেন, আমার পশ্চাতে আইসো, মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিক। যিশু বললেন যে মারা গেছে তার কথা আর ভেবো না, তুমি আমার পেছনে পেছনে এসো। মৃতগণ তারা মৃতদের কবর দিক, যারা মারা গেছে তারা নিজেরাই নিজেদের কবর দিক। তুমি এখনো জীবিত রয়েছ, তুমি এখন আমার পশ্চাতে এসো, তুমি সৎ পথে চলো, তুমি খারাপ পথে চলো না, যে মারা গেছে তার জন্য রোদন করো না। তুমি এখন জীবিত রয়েছ, তুমি আমার পেছনে পেছনে এসো, তুমি ঈশ্বরের পথে চলো। আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাতে গেলেন। যখন যিশু নৌকাতে উঠলেন, তখন তার শিষ্যরা তার পেছনে পেছনে গেলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় উঠিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। বলছে তার শিষ্যরা ঈশ্বরের সঙ্গে রয়েছে, তার শিষ্যরা যিশুর সঙ্গে রয়েছে, যে ঈশ্বরের সন্তান, সঙ্গে থাকা সত্ত্বেও তাদের জীবনে, তাদের নৌকাতে ঝড় উঠেছে। আমাদের জীবনেও, ঈশ্বর সঙ্গে থাকাকালীনও আমাদের জীবনে ঝড় উঠবে। ঈশ্বর বলছে তোমার জীবনেও ঝড় উঠবে, তোমার জীবনেও তরঙ্গ উঠবে, তোমার জীবনেও অশান্তি আসবে, তোমার জীবনে দুঃখ আসবে, তোমার জীবনে দুর্দশা আসবে। কিন্তু আমরা যেন সদা সর্বদা ঈশ্বরকে ধরে থাকি, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরকে হৃদয়ের মধ্যে রাখতে পারি, আমার দুঃখের সময় যেন ঈশ্বরকে ধরে রাখতে পারি। যদি তুমি ধরে রাখতে পারো, ঈশ্বরের বাক্য বলছে তোমাকে সমস্ত রোগ শোক জ্বালা যন্ত্রণা ব্যাধি যত প্রবলেম আছে সমস্ত থেকে উদ্ধার দেবেন ঈশ্বর। যিশুর শিষ্যরা যিশুর সঙ্গে থাকাকালীন নৌকাতে ঢেউ উঠেছে, নদীতে প্রচণ্ড ঝড় উঠেছে, নৌকা ডুবে ডুবে যাবে বলছে, কিন্তু যিশু নিদ্রাগত ছিলেন। সেই সময় যিশু শুয়ে রয়েছে। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কইলেন, হে প্রভু, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তার শিষ্যরা কি করল? যারা এত মাছ ধরায় পারদর্শী ছিল, যারা বড় বড় সমুদ্রে গিয়ে মাছ ধরত, তারাই ভয় পেয়ে গেছে। তারা ভয় পেয়ে কি বলছে? হে প্রভু, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। আমরা যখন নিজের বশে চলি, ওই যখন ঝড় উঠেছিল তখন তার শিষ্যরা নিশ্চয়ই ওই জাহাজটাকে ভালো করে চালানোর প্র্যাকটিস করছিল, ভালো করে চালানোর চেষ্টা করছিল। আমরাও কি করি? প্রথমে যখন আমাদের জীবনে কোনো ঝড় উঠে, প্রথমে যখন আমাদের জীবনে কোনো প্রবলেম আসে, তখন আমরা ঈশ্বরকে জানাই না, তখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি না। আমরা তখন ভাবি আমি নিজেই কন্ট্রোল করে নিতে পারবো, আমি ওই প্রবলেমটাকে নিজেই সলভ করে নিতে পারবো। তাই আমরা ঈশ্বরকে আর বলি না, ঈশ্বরের উপরে ভার দেই না, ঈশ্বরকে আর ডাকি না। আমরা নিজেরাই ওই প্রবলেমটাকে সলভ করার জন্য চেষ্টা করি। যেমনভাবে যিশুর শিষ্যরা করেছিল। যখন নদীতে প্রচণ্ড ঢেউ উঠেছে, যখন নৌকা কন্ট্রোল করা যাচ্ছে না, যখন তারা প্রথমে ট্রাই করেছে, পাচ্ছে না, তখন যিশুর কাছে ছুটে গেছে, বলছে হে প্রভু, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়লাম, আমরা ডুবে গেলাম। তিনি তাহাদের দিগকে কইলেন, যিশু তাদেরকে বললেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? বলছে হে অল্প বিশ্বাসীরা, তোমরা কেন ভয় পাচ্ছ?
তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্তি হইল। যিশু কি করলেন? সেই বায়ুকে এবং সমুদ্রকে ধমক দিলেন। ধমক দিতে সমস্ত ঝড় থেমে গেল, সমস্ত হাওয়া থেমে গেল, সমস্ত যত ঢেউ উঠেছিল বড় বড়, সমস্ত কিছু শান্ত হয়ে গেল, মহা শান্তি হইল। বলছে অল্প বিশ্বাসীরা, যিশু বলছে অল্প বিশ্বাসীরা। আমরা হলাম অল্প বিশ্বাসী, আমাদের মধ্যে কোনো বিশ্বাসই নেই। আমরা ঈশ্বরকে বিশ্বাসই করি না। আমরা প্রথমে নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করি, আমরা সমস্ত কিছুকে প্রথমে নিজেরাই সলভ করার চেষ্টা করি। আমরা ঈশ্বরের উপরে ভরসাই করি না, বিশ্বাসই করি না। যখন আমরা পারি না তখন আমরা ঈশ্বরের কাছে ছুটে যাই। যখন আমরা কোনো কিছু লড়তে পারি না তখন ঈশ্বরকে দোষারোপ করি যে হে ঈশ্বর, তুমি কি করলে আমার জীবনে। ঈশ্বরকে বলার আগে ঈশ্বরকে ভার তো দিন, ঈশ্বরের উপরে নির্ভর তো করুন, তবেই তো ঈশ্বর আপনাদেরকে উদ্ধার করবে, তবেই তো ঈশ্বর সমস্ত কিছু বিপদের হাত থেকে আপনাদেরকে উদ্ধার করবে। আগে তো ঈশ্বরের উপরে নির্ভরটা করুন। না, আমরা কি করি? সমস্ত কাজ নিজে করে নেব, সমস্ত কাজ আমরা নিজেরাই হ্যান্ডেল করে নেব। তারপরে আমরা যখন পারি না, আমাদের যখন সাধ্যের বাইরে চলে যায়, তখন আমরা ঈশ্বরকে ডাকি। মানুষ যখন প্রবলেমে পড়ে তখন ঈশ্বরকে ডাকি। মানুষ যখন রোগে আক্রান্ত হয় তখন প্রথমে ডাক্তার ডাকে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার দেখায়। যখন ডাক্তার বলে দেয় এ ক্যান্সার ভালো হবে না, 2 দিন পরে মারা যাবে, এ ব্লাড ক্যান্সার ভালো হবে না, 2 দিন পরে মারা যাবে, তখন আমরা ঈশ্বরকে ডাকি, হে ঈশ্বর রক্ষা করো এবার। তার আগে আমি যত টাকা ছিল সমস্ত টাকা ডাক্তারের কাছে ঢেলে দেয়। তো ঈশ্বরের বাক্য বলছে প্রথমে তুমি ঈশ্বরের উপরে নির্ভর করো, ঈশ্বরকে ডাকো, ঈশ্বরকে সদা সদা সর্বদা তুমি ঈশ্বরের পথে চলো, ঈশ্বর তোমাকে সাহায্য করবেন। যিশু বলছে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের হৃদয়ে কি একটুকু ঈশ্বরের উপরে ভরসা নেই? তোমরা কেন ভয় পাচ্ছ? আমরা সমস্ত কিছুতে প্রথমে ভয় পাই। আমরা যেন ভয় না পাই, আমরা যেন কোনো কিছুতে ভয় না পাই, কারণ আমরা সবাই ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে। যেখানে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, যেখানে ঈশ্বর আমাদের বাবা, যেখানে ঈশ্বর আমাদের পিতা, সেখানে আমাদের কিসের ভয়? সেখানে কি করে আমাদের জীবনে শয়তান ঢুকতে পারবে? কি করে আমরা শয়তানকে প্রশ্রয় দেই? আমরা যেন কখনো শয়তানকে যেন না প্রশ্রয় দেই, আমরা যেন হৃদয়ের মধ্যে সদা সর্বদা ঈশ্বরকে রাখি। যদি তুমি ঈশ্বরকে রাখো তাহলে তোমার কখনো বিপদ আসবে না। বিপদ তো আসবে, কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে, তুমি ওই বিপদ থেকে অবশ্যই মুক্তি পাবে। ঈশ্বর তোমাকে সদা সর্বদা উদ্ধার করবেন যদি তুমি ঈশ্বরের উপরে নির্ভর করো। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কইলেন, আহ, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্র যে ইহার আজ্ঞা মানে। বলছে এ কোন ব্যক্তি যার কথা শুনলে বায়ু এবং সমুদ্র শান্ত হয়ে যায়, যার কথা শুনলে ঝড় থেমে যায়? এ কেমন ব্যক্তি? তারা বলতে থাকলো। পরে তিনি পরপারে গাদারীয়দের দেশে গেলে তিনি 2জন ভূতগ্রস্ত লোক কবরস্থান হইতে বাহির হইয়া তাহার সম্মুখে উপস্থিত হইল। যখন তিনি গাদারীয়দের দেশে গেলেন তখন দেখলেন 2জন ভূতগ্রস্ত ব্যক্তি কবর থেকে বেরিয়ে এসে তার সামনে উপস্থিত হলো। তাহারা এত বড় দুর্দান্ত ছিল যে ওই পথ দিয়া কেহই যাইতে পারিত না। বলছে তারা এতটাই ভয়ানক ছিল, সেই 2জন ব্যক্তি, সেই 2জন ভূতগ্রস্ত ব্যক্তি এতটাই ভয়ানক ছিল যে ওই পথ দিয়ে কেউ ভয়ে যেতে পারত না। সেই জন্য যিশু কী করলেন? ওই পথ দিয়ে গেলেন। আর দেখো তাহারা চেঁচিয়া উঠিল। যেই যিশুকে তারা দেখতে পেয়েছে, তারা সেই ভূতগ্রস্ত ব্যক্তিরা চেঁচিয়ে উঠল, বলল হে ঈশ্বরের পুত্র। তারাই একমাত্র চিনতে পেরেছিল যে ঈশ্বরের পুত্র বলে। যিশুই ছিল একমাত্র ঈশ্বরের পুত্র। ভূতেরাও জানতো। ভূতেরা চিৎকার করে বলছে, হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদের দিগকে যাতনা দিতে এখানে আসিলেন? বলছে হে ঈশ্বরের পুত্র, আপনি কি আমাদের টাইম হওয়ার আগে আমাদেরকে শাস্তি দিতে এসেছেন?
আমাদের এখনো পর্যন্ত টাইম হয়নি, আমাদের শাস্তি দেবেন না। আপনি একমাত্র ঈশ্বরের পুত্র, যে হে ঈশ্বরের পুত্র, আপনি আমাদেরকে শাস্তি দেবেন না। কারণ তারা জানতো একমাত্র ঈশ্বরের পুত্রের কাছে অধিকার রয়েছে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য। তারা বলল যে আপনি আমাদের টাইমের আগে, আমাদের সময়ের আগে আপনি কেন আমাদেরকে যাতনা দিতে এসছেন? সেই ভূতগ্রস্ত মানুষগুলো বলল, এত বড় ভূতের পাওয়ার, তাদের মধ্যে এতটাই শক্তি ছিল, মানুষ তাদের কাছে যেতে পারতো না। সেই ভূতেদের কাছে মানুষ যেতে পারতো না, কোনো তান্ত্রিক ছাড়াতে পারেনি, কোনো ঈশ্বরও ছাড়াতে পারেনি তাদেরকে। তারা এতটাই পাওয়ারফুল ছিল। বলছে যে আপনি ঈশ্বরের সন্তান, আপনি কেন আমাদেরকে সময়ের আগে আমাদের কাছে এলেন, আমাদের কি যাতনা দেওয়ার জন্য? যিশুর কাছে এতটাই পাওয়ার ছিল, যিশুর নামে এতটা পাওয়ার ছিল। তখন তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক শূকর পাল চরিতেছিল। বলছে সেই ভূত, যেখানে যিশু এবং সেই ভূতগ্রস্ত লোকেরা দাঁড়িয়েছিল তাদের থেকে কিছুটা দূরে একটা শূকরের পাল ছিল, অনেকগুলো শূকর ওখানে চড়ছিল। তাহাতে ভূতেরা বিনতি করিয়া তাহাকে কহিল, যদি আমাদিগকে ছাড়ান তবে ওই শূকর পালে পাঠিয়া দিন। বলছে হে ঈশ্বরের সন্তান, আপনি যদি আমাদেরকে ছাড়ান তাহলে আমাদেরকে ওই শূকরদের পালের মধ্যে দিয়ে দিন, আমাদের ওই শূকরের মধ্যে প্রবেশ করিয়ে দিন। তিনি তাহাদিগকে কইলেন, চলিয়া যাও। যিশু এক আজ্ঞা দিল, এক আজ্ঞাতে ভূতেরাও ভয় পেত। যিশু বললেন, চলিয়া যাও। তখন তাহারা বাহির হইয়া সেই শূকর পালে প্রবেশ করিল। আর দেখো, সমুদয় শূকর মহাবেগে ঢালু পাড় দিয়া দৌড়িয়া গিয়া সমুদ্রে পড়িল ও জলে ডুবিয়া মরিল। এবং সেই শূকরের পাল কি করলো? তারা দ্রুত বেগে নদীতে গিয়ে পড়লো, সমুদ্রে গিয়ে পড়লো এবং জলে ডুবে তারা মারা গেল। তখন পালকেরা পলায়ন করিল। সেখানে যে পালক ছিল, সেখানে যে শুয়োরের পালকগুলো ছিল, শূকর যারা চড়াচ্ছিল, তারা কি করলো? পালিয়ে গেল এবং নগরে গিয়ে এবং শহরে গিয়ে সমস্ত বিষয়কে খুলে খুলে বলতে থাকলো এবং সেই ভূতগ্রস্তদের বিষয়ে বর্ণনা করিল এবং সেই ভূতগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে বর্ণনা করতে লাগলো সেই পালকেরা। আর দেখো, নগরের সমস্ত লোক যিশুর সহিত সাক্ষাৎ করিবার জন্য বাহির হইয়া আসিল। আর সমস্ত নগরের লোক কী করলো? যিশুর সঙ্গে দেখা করার জন্য তারা বাইরে এলো এবং তাহাকে দেখিয়া আপনাদের সীমা হইতে চলিয়া যেতে বিনতি করিল। এবং সেই সমস্ত লোক কী করলো? যিশুকে তাদের সীমা থেকে চলে যেতে বললেন। যিশু এতটাই কাজ করলো, যিশু এতটাই মানুষের জন্য সমস্ত কাজ করা সত্ত্বেও যিশুকে কেউ গ্রহণ করেনি। যিশুকে বলছে তোমরা চলে যাও, যিশুকে বলছে তুমি আমাদের সীমা থেকে চলে যাও। যিশুর শিষ্যদেরকে বলছে তোমরা আমার সীমা থেকে চলে যাও। সেই সমস্ত লোকেরা এতটাই বেঈমান ছিল, তারা যিশুর কাছ থেকে এতটা উপকার পাওয়া সত্ত্বেও, তারা সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া সত্ত্বেও তারা যিশুকে গ্রহণ করেনি, তারা তাদের সীমাতে যিশুকে আসতে দেয়নি। যিশুর কী বা দোষ ছিল? যিশু তো সমস্ত অন্ধকে আলো দেখাতো, সমস্ত রোগীকে কুষ্ঠরোগ থেকে মুক্তি দিয়েছিল। যে কোনোদিন কোনো রোগ থেকে উদ্ধার পায়নি তাকেও রোগ থেকে মুক্তি দিয়েছিল, যে পক্ষাঘাতে ভুগছিল তাকেও রোগ থেকে মুক্তি দিয়েছিল। তার কি দোষ ছিল? মানুষেরা কেন তাকে ঢুকতে দিল না? কেন তাদেরকে সীমাতে নিয়ে এলো না? কারণ মানুষ চায়নি অন্ধকার থেকে আলোতে আসতে। কোনো মানুষ কখনো চায়নি যে তারা ঈশ্বরের কাজ করুক, তারা ঈশ্বরের পথে চলুক। কারণ যিশু বারবার বলতো যে তোমরা অন্ধকার থেকে আলোতে ফিরে আসো, তোমরা অন্ধকারে জীবন কাটিও না, তোমরা আলোতে এসো, আমি তোমাদের পথ দেখাবো। কিন্তু সেই সমস্ত মানুষেরা কেন যিশুকে আসতে দেয়নি? কারণ তারা অল টাইম অন্ধকারের মধ্যে ছিল, তারা আলো দেখতে চায়নি, তারা অন্ধকার থেকে আলোতে আসতে চায়নি। যারা পাপী মানুষ, যারা ঈশ্বরের পথে চলে না, যারা সদা সর্বদা পাপ করছে, তারা কখনো অন্ধকার থেকে আলোতে বেরোতে চায় না, তারা কখনো অন্ধকার থেকে আলোতে বেরোতে চায় না। তাই আমরা যেন কখনো অন্ধকারের মধ্যে ডুবে না থাকি, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারি, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের উপর নির্ভর করতে পারি। যদি বিশ্বাস করো তাহলে ওই
শতপথীর সেনা যে অসুস্থ হয়ে গেছিল, যে পক্ষাঘাতে ভুগছিল, যাকে ডাক্তার বলে দিয়েছিল মারা যাবে না, সে যদি উদ্ধার হতে পারে, তুমিও যদি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, তুমি যদি ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস রাখো, তুমি যদি ঈশ্বরের সন্তানের উপরে বিশ্বাস রাখো, তুমি যদি তোমার পবিত্র আত্মার উপরে বিশ্বাস রাখো, ঈশ্বর বলছে তোমাকে সদা সর্বদা রক্ষা করবেন। তোমার জীবনে কোনো যতই ঢেউ আসুক, তোমার জীবনে যত অশান্তি আসুক, তোমার জীবনে যত দুঃখ আসুক, তোমার জীবনে যত অশান্তি আসুক না কেন, ঈশ্বর তোমাকে সদা সর্বদা রক্ষা করবেন তার পুত্র যিশুর নামে। সেই জন্য আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি, আমরা যেন ঘোর অন্ধকারের মধ্যে ডুবে না থাকি, আমাদের জীবনে যেন আলো আসে, আমরা যেন আলোয় আলোকিত হই এবং এই পৃথিবীকে আলোকিত করতে পারি। আমরা হলাম ঈশ্বরের সন্তান, আমাদের যারা যেন মানুষ উদ্ধার পেতে পারে, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি।